সারা বিশ্বের স্কলারগণই আপনার লাইগেশন সহ স্থায়ী যে সমস্ত জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি আছে সেগুলোকে হারাম বলে। অতএব আপনার স্ত্রীর পরবর্তী সন্তান নেয়া তার জন্য রিস্কি, সেই জায়গা থেকে আপনার জন্ম নিয়ন্ত্রণের আরও যে সমস্ত পদ্ধতি আছে, যেমন কপাটি আছে, কপাটি সহ আর যে সমস্ত পদ্ধতিগুলোর মাধ্যমে 6 মাস, 1 বছর, 2 বছর বা এরকম বিভিন্ন মেয়াদে আপনার সেটি করা যায়, সেগুলো ব্যবহার করতে হবে। লাইগেশন বা স্থায়ী কোনো পদ্ধতি ব্যবহার করা জায়েজ নয়। পৃথিবীতে আসছে তা সহ সব রকম মানুষ হত্যা করা নিষিদ্ধ। অন্যান্য অস্থায়ী পদ্ধতি গ্রহণের ব্যাপারে আলেমগণের মধ্যে মতভেদ রয়েছে। প্রথমে সবচেয়ে প্রচলিত হচ্ছে কপার টি। আর এই কপার টি আমি যখন পড়তাম মেডিকেল কলেজে তখন শিখেছিলাম এটা হচ্ছে একটা জন্ম নিরোধক। কিন্তু কপার টির ক্ষেত্রে কি ঘটে, ডিম্বাণু ও শুক্রাণু মিলে ইতোমধ্যেই তৈরি করে ফেলেছে জায়গোট। কিন্তু এই কপারটি জায়গোটকে জরায়ুর দেয়ালে ঝুলে থাকতে বাধা দেয়, মাতৃগর্ভের দেয়ালে লেগে থাকতে বাধা দেয়। তাই এটা খুবই আগাম গর্ভপাত ছাড়া কিছুই নয়। সুতরাং ইসলাম মতে যারা চিকিৎসা বিজ্ঞান সম্পর্কে জানেন তাদের ধারণায় কপারটিও নিষিদ্ধ। অন্যান্য অস্থায়ী পদ্ধতি